দীঘা বরাবরই ভ্রমণ পিপাসু মানুষদের পছন্দের ঠিকানা। কাজের থেকে ছুটি পেলেই মন ছুটে যায় যেন সমুদ্রে। কিন্তু তোমরা কি জানো, দীঘায় যাওয়ার জন্য এই বারবার মন কেমন করার আরও একটা কারণ এসে গেছে দীঘার বুকে। তৈরি হয়ে গেছে এক বিশাল জগন্নাথ মন্দির, যা অপেক্ষা করছে ঠিক তোমাদের জন্যই। এই বছর অক্ষয় তৃতীয়ার দিনই মন্দিরের শুভ উদ্বোধন। আর কিন্তু বেশি দেরি নেই। তাই আর কি উদ্বোধনের কয়েকদিন আগেই আমার কৌতূহলী মন আর কিছুটা ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। বাই রোড যাবো এবার আমরা। 2 রাত 3 দিনের প্ল্যান। জগন্নাথ মন্দির দেখা মূল উদ্দেশ্য থাকলেও দীঘার বাকি পর্যটন কেন্দ্রগুলোকে কিন্তু বাদ দেব না। সাথে তো থাকছেই ভালো হোটেলের খোঁজ আর ভালো খাবারের খোঁজ। তাই চলো প্যাসেঞ্জার সিটে বসে পড়ো, কারণ আমি তোমাদের সবাইকে এখন নিয়ে যেতে চলেছি দীঘার 2 রাত্রি 3 দিনের একটা ট্রিপে। আজকে বৃহস্পতিবার 17ই এপ্রিল, আর ভোর এখন 5:15। আজকের ডেস্টিনেশন দীঘা। বহু বছর পর আমি দীঘায় যাচ্ছি। এখন একটু তাড়াতাড়ি বেরোলাম যাতে একটু রেস্ট নিয়ে যাওয়া যায়, অনেকটা ডিস্টেন্স। তো চলো দুগ্গা করে আমাদের জার্নিটা আমরা আজকে শুরু করি। লেটস কন্টিনিউ দ্য ব্লগ। প্রায় 200 কিলোমিটারের জার্নি কমপ্লিট করতে আমরা বেরিয়ে পড়লাম সকাল 5:15তেই। সামনের এই পেট্রোল পাম্প থেকে আগে তেলটা ভরিয়ে নিই। এখন প্রায় 40 লিটার মতনই ভরবো। পুরো রোড ট্রিপে কত কি খরচা হচ্ছে, যেমনভাবে ভিডিওটা এগোতে থাকবে আমি ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এয়ারপোর্ট ক্রস করে এবার আমরা ধরে নিচ্ছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। তবে সকালে চা তো এখনো খাওয়া হয়নি। চলো তাহলে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে একটু এগিয়েই চায়ের এই এপিসোডটা সেরে ফেলি। এই দোকানের চাটা কিন্তু বেশ ছিল, আর উপরি পাওনা হিসাবে এই সূর্যোদয়, এই রঙিন সূর্য আর সাথে একটা দারুণ চা। জার্নির স্টার্টিংটা বেশ হলো। চা খাওয়া, ভিউ দেখা সব সেরে ডানলপ ক্রস করে আমরা ধরলাম নিবেদিতা সেতু। আর শুরু হলো এক নতুন লড়াই, লরির সাথে লড়াই। বাপরে, এত ট্রাক লরির ভিড় পেলাম, আমি তোমাদের রাস্তা কি দেখাবো। এই গাড়িগুলোই আজকের মেন অ্যাট্রাকশন। সামনের ভিউয়ের জায়গায় দেখো সারি সারি গাড়ি। তো আলটিমেটলি একে বেঁকে কাটিয়ে আমরা আজকে আমাদের ফার্স্ট টোলে পৌঁছে গেলাম, রাজচন্দ্রপুর টোলে। আর এই টোলে কাটবে তোমাদের 65 টাকা। এরপর দ্বিতীয় নাম্বারে আসছে ধুলাগড় টোল, আর এখানে ট্যাক্স কাটে 135 টাকা। আমি প্রত্যেকটা টোলে কত কি লাগছে আমি ডেসক্রিপশন বক্সে ভালো করে ডিটেলস তোমাদের লিখে দেবো, তোমরা ওখান থেকে এক ঝলক দেখে নিতে পারো। এখন আছি আমরা দেউলটি, আর এই জাস্ট ব্রিজটা ক্রস করব, ঢুকে যাব কোলাঘাট। বাস আমরা ব্রেকফাস্টটা করে নেব ওখান থেকে। এখন বাজে 7:08, তো মোটামুটি 2 ঘন্টার আগেই একটা অবশ্য ছোট একটা ব্রেক হয়েছে, তো তার আগেই মোটামুটি আমরা কোলাঘাট এসে ঢুকে গেলাম। এবারে আমাদের ব্রেকফাস্টটা করবো। কোথায় ব্রেকফাস্ট করব দেখা যাক। ব্রেকফাস্ট কোথায় করব সেই নিয়ে আজও আমরা কোনো এক্সপেরিমেন্ট করিনি। চলে গেলাম আজকের ব্রেকফাস্ট সারতে রাধারানীতে। তোমরা তো আমার আগের ব্লগে দেখেইছো রাধারানীতে আমাদের ব্রেকফাস্ট করতে। খাবারের কোয়ালিটি কেমন হবে তা নিয়ে কিন্তু আমাদের কোনো ডাউট ছিল না। তাই আমার জন্য অর্ডার করলাম 2টো রুটি সাথে মিক্স ভেজ, আর অভিরূপের জন্য অর্ডার করা হলো ডিম পাউরুটি। আর সাথে তো চা থাকবেই, সেটা পরে। আগে টেস্ট করে দেখি এই মিক্স ভেজটা কেমন। এর আগে অবশ্য আমরা অন্য কিছু ট্রাই করেছি, আমার আগের ব্লগগুলোতে তোমরা দেখতে পারো। আজকে এই মিক্স ভেজটা ট্রাই করলাম, পনির দিয়ে বানিয়েছিল, বেশ ভালো টেস্ট। আর অভিরূপের ডিম পাউরুটিটাও আমি একটু টেস্ট করে দেখেছি, অ্যাজ ইট ইজ যেমন হয়। এদের খাওয়া দাওয়ার কোয়ালিটি বেশ ভালোই, তোমরা ওদের ট্রাস্ট করতে পারো। ব্রেকফাস্ট কমপ্লিট, একটু হেলদি ব্রেকফাস্ট করেছি, কারণ আমি একটু ডায়েটে রয়েছি। কি ব্যাপার, ম্যাপ চলছে না গাড়িতে? কোনো ম্যাপ নেই? তোমার কি রাস্তা মুখস্থ? একদম চাউল খোলা অবধি তো উইদাউট ম্যাপ চলে যাবে। অপরূপ আমাদের আজকে গুগল ম্যাপের কাজ করছে, নিয়ে যাচ্ছে আমাদের রাস্তা দেখিয়ে। এগোতে থাকি ডেস্টিনেশনের দিকে, দেখা যাক কত তাড়াতাড়ি আমরা আজকে পৌঁছাতে পারি। চলে আসলো আজকের রাস্তার 3 নম্বর টোল, সোনাপেটিয়া টোল। এখানে কেটেছিল 115 টাকা। লরির জ্যাম, ব্রেকফাস্ট,
টোল গেট সব ক্রস করে এখন নতুন খেলা হলো মেঘের খেলা। তবে এখন জ্যাম অনেকটা কম। দেখো রাস্তার সৌন্দর্যটা এবার তোমরা এনজয় করতে পারবে। মেঘের অবস্থাটা দেখেছো? মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর কদিন ধরে যা গরম পড়েছে, একটা ঝড় আর বৃষ্টি ভীষণ রকমের এক্সপেক্টেড। এই যে আমরা যে ব্রিজটা ক্রস করছি এর নাম মাতঙ্গিনী হাজরা ব্রিজ। সানডে সাসপেন্স চালিয়েছি আহিরি টোলার বাড়ি, লীলা মজুমদারের লেখা ছোট গল্প আহিরি টোলার বাড়ি। চলো এটা শুনতে শুনতে আমরা আপাতত নন্দকুমার ক্রস করছি। আর জাস্ট এই রোডটা কি নেব আমরা এখন? কাথি রোড নেব আমরা এখন। এই যে টার্ন নিলাম। আমাদের রোড ট্রিপে সানডে সাসপেন্স কিন্তু ম্যান্ডেটরি। আমি আর অভিরূপ দুজনেই খুব এনজয় করি। গল্প শুনতে শুনতে কখন যেন রাস্তা কেটে যায়। গল্পের সাসপেন্স আর রাস্তার অ্যাডভেঞ্চার দুটোই যেন আমাদের জার্নিকে আরও বেশি রোমাঞ্চকর করে তোলে। রাস্তা জুড়ে ডাব আর ডাব। এখান থেকেই আমরা আগের বার খেয়েছিলাম মন্দারমণিতে যাওয়ার সময়, এবারও এখানে দাঁড়ালাম। সানডে সাসপেন্সটা চলছে ধুমগড়ের পিশাচ রহস্য। আপাতত একটু পজ থাক, আমরা যাই একটু ডাব খেয়ে আসি। কত করে ডাবগুলো? ওই যে ওই ডাবটা যেন কি শঙ্খমুখী, ওই যে অরেঞ্জ কালারের ডাবগুলো, ওগুলো কত করে? 80 টাকা। খুব রিফ্রেশিং লাগে ডাবের জল খেয়ে। কাথির থেকে ধরলাম রূপসী বাইপাস, আর তারপরেই দীঘা বাইপাস। আর বেশিক্ষণ বাকি নেই দীঘা পৌঁছাতে। আকাশে কত সুন্দর মেঘ করে এসছে। এই টাইমটাতে লং ড্রাইভের এই এক মজা, আকাশের মেঘের খেলা দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। আবার প্লে লিস্টে চলছে গরজ গরজ। বাহ, একটু বৃষ্টি আসলে পুরো জমে যাবে কিন্তু ব্যাপারটা। আমাদের কিন্তু আর মাত্র 42 মিনিট লাগবে সময়, 22 কিলোমিটার। চাউলখোলা মোড় এটা বাদিকে। এই যে এই রাস্তাটা যাচ্ছে মন্দারমণির দিকে, বাট এইবার আর আমাদের মন্দারমণি ডেস্টিনেশন না, তাই আমরা সোজা আর একটু এগিয়ে যাব। একটু না, বেশ কিছুটা, 41 মিনিট। চলো তাহলে দীঘা আমাদের জাস্ট ওয়েলকাম করলো বলে। আমাদের তো আর দেখাচ্ছে মাত্র 18 মিনিট, 9 কিলোমিটার। এখান থেকে আমরা বাঁ দিকে টার্ন নেব, মানে আর বাঁ দিকে যাচ্ছি দীঘা কন্টাই রোডে আমরা যাচ্ছি এখন। লেফট টার্ন নেব। সামনে দেখা যাচ্ছে দীঘার গেট, লেখা আছে বিশ্ব বাংলা। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, মানে একদম মানে দীঘা আমাদের যেন অদ্ভুত একটা সুন্দর। এদিকে দেখো কি সুন্দর গাছ, দারুণ সৌন্দর্য দিয়ে ওয়েলকাম জানাচ্ছে। মানে অনেক ভিডিওতে দেখেছিলাম এরকম এই গেটটা, বাট সত্যি ভালো লাগছে দেখতে। চলো আমরা ঢুকে গেলাম দীঘায়। দীঘাতে তো আমরা পৌঁছে গেছি, কিন্তু আসল গল্প হলো কি জানো, আমাদের হোটেলই বুকিং নেই, কোনো হোটেলের বুকিং নেই। আমরা জানি না কোথায় থাকবো। দীঘাতে তো প্রচুর অ্যাভেলেবেল হোটেল, তো এই নিয়ে কোনো সমস্যা হওয়ার কথাই না। তো অভিরূপ দেখেছিল ইউটিউবে যে নিউ গীতাঞ্জলি হোটেলটা নাকি ভালো, তো বললো যে চলো তাহলে ফার্স্ট আমরা নিউ গীতাঞ্জলিতে দেখি যে কেমন কি অ্যাভেলেবিলিটি রয়েছে। তো আমরা ফার্স্ট এসে দাঁড়ালাম গীতাঞ্জলির সামনে। চলো যাই গিয়ে দেখি হোটেল রুম কেমন বা আদেও অ্যাভেলেবেল আছে কিনা। এটা সি ফেসিং? হ্যাঁ, এটা সি ফেসিং। আচ্ছা, মানে মার্কেট ফেসিং। হাসপাতাল তো ওই জন্য। আচ্ছা, মানে উপরে ফ্লোরে সব বুক। হ্যাঁ, আচ্ছা। বাথরুম তো বাহ, একটা বিশাল বড় বাথরুম আছে।
অনেকটা বড় আছে রুমটা। ঠিক আছে, সাইড ফেসিং বরঞ্চ বেটার। এই দিকটা সাইড ফেসিং। আর এটা হ্যাঁ এখান থেকে, আর ওই যে জগন্নাথ মন্দিরের চূড়াও দেখা যাচ্ছে। নিউ গীতাঞ্জলি তো অনেক প্রাইস বলছে, প্রায় 4800। অত বাজেট নেই দুদিনের জন্য, তাই অন্য আবার হোটেল দেখতে বেরিয়েছি, দেখি কততে কি পাই। এবার পরপর হোটেল দেখা শুরু। নিউ গীতাঞ্জলির পর দেখলাম হোটেল বিচ ভিউ। আসলে আমাদের একটু সি ফেসিং রুমে থাকার ইচ্ছা ছিল প্রথমে, কিন্তু দেখলাম সমুদ্র অত ভালোভাবে দেখাই যায় না এখান থেকে। ফ্রন্ট ভিউটাই মার্কেট দিয়ে কভার, আর রুম ট্যারিফটা রুমের কোয়ালিটি অনুযায়ী অনেকটাই বেশি বলে মনে হচ্ছিল। তাই ইয়েস রেজেন্সি, সি বার্ড, জয়রাম হাইটাইড এসব দেখার পর ডিসিশন নিলাম যে একটু অন্য দিকে দেখবো। প্রায় 11:30। হোটেল তো অনেকগুলো দেখলাম, বাট ঠিক মনের মতন হচ্ছে কোনোটা, দামের সাথে ফিক্স হচ্ছে না। আসলে অ্যাকচুয়ালি প্রাইস বড্ড বেশি, 4800, 5000 এরকম চাইছে। লাস্টে আমরা নিউ গীতাঞ্জলিতেও দেখলাম কিছু চিপ। এবার চিপ যদি হয় তো সেই দেখালো একটা রুম পুরো রাউন্ড ফিগারে করবে বলে 4000, বাট ঠিক ভালো লাগলো না। মানে অন্যান্য রুমগুলো যে ও বলে না যে একবার ভালো দেখে নিলে সে খারাপ দিকে চোখ যায় না, ওই হয়েছে গল্প। সি ফেসিং ছাড়া তো ভেতর ভেতরও আছে, ওইগুলো দেখে একবার ট্রাই করেছে ওগুলো কেমন কি আছে। এই রোডে আসলাম, এই রোডের একটা হোটেল, এই যে দ্য পিকুজ ইন, অভিরূপ বললো যে এই হোটেলটা একবার দেখবে, আমরা যাই এই হোটেলটা একবার দেখি, বললো নাকি ভালো লাগবে। বিশ্বাস করো আমরা ওই সি ফেসিং রুম বলে, মানে ওই রোডের ওপর, দীঘার যেই সি রোড, ওইখানে যে কটা রুম দেখেছি তার থেকে এইটা আমার কাছে অনেক ভালো লাগছে, নিট অ্যান্ড ক্লিন। আর এই সাইডে ব্যালকনি, চলো ব্যালকনিটা একবার দেখিয়ে দিই। এই দেখো একটা ব্যালকনি, আর ব্যালকনি দিয়ে পুরো এই রকম সুন্দর ঝাউবন দেখা যাচ্ছে। ভিডিওতে দেখিয়েছি যে কটা রুম, ওই সি ভিউ এর যে রুমগুলো এতক্ষণ আমি তোমাদের দেখাচ্ছিলাম, সেগুলো ওই যে বললাম মানে সমুদ্রটাই পুরো মার্কেট দিয়ে ব্লক করা। তো আমার মনে হয় না যে ওইটুকু ভিউয়ের জন্য এতটা এক্সট্রা চার্জেস দেওয়াটা ইটস নট ওয়ার্থি। ওর থেকে এখানে বেশ সুন্দর নীল আকাশ আর একটা সুন্দর ঝাউবন, এইরকম ভিউ, এটা আমরা মোটামুটি উইদাউট জিএসটি 2700-র মধ্যে তোমরা পেয়ে যাবে। আর তোমরাও চাইলে এটা অপ্ট করতে পারো, আমি সমস্ত হোটেলের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। স্নান করে ফ্রেশ হলাম, এবার যাবো খেতে। কটা বাজে? ওরে বাপ রে, 1:30টা বেজে গেছে। আজকে আমরা ভাবছি যে এখানে কিছু যে বাঙালি রেস্টুরেন্টগুলো রয়েছে, মিত্র ক্যাফে বা কোষে কষা এখানে রয়েছে, তোমরা ভাবছিলাম যে দুটোর মধ্যে কোনো একটা ট্রাই করা যেতে পারে। তো অভিরূপ বললো যে ওয়াই নট মিত্র ক্যাফে, কখনো খাইনি মিত্র ক্যাফে, লোকাল জায়গায় যে খাওয়ার সেগুলো আজকে রাত থেকে কালকে খাবো, আর আজকে একটুখানি মিত্র ক্যাফেতেই ট্রাই করে আসি। মিত্র ক্যাফে, ভালো খান ও খাওয়ান, চলো যাই। কি সুন্দর এই জায়গার ডেকোরেশনটা, এখানে ছবি তুলতেই হবে। আমি এই এন্ট্রিটা তোমাদের দেখাচ্ছি কারণ এই ডেকোরেশনটার জন্য। আমরা বেশ কিছু জিনিস অর্ডার করলাম, তন্দুর ভেটকি, তারপরে একটা ভেজ থালি যেটা আমরা শেয়ার করব, আর একটা হচ্ছে কি লাস্টে ডাব চিংড়ি। তো একদম টোটাল বাঙালিয়ানা। দেখা যাক এবার খাওয়ার কোয়ালিটি কেমন। আরে বাবা, তো ফুল একটা ভেটকি মাছ তন্দুরি করা, সুন্দর ডাব চিংড়ি, বিচ ভাইব, আর দেখো রয়েছে ভেজ থালি, ভাত রয়েছে, পাঁপড়, ঝুরঝুরি আলু ভাজা, ডাল, শুক্তো, ধোকার ডালনা, টক দই না মিষ্টি দই,
চাটনি আর একটা এক ধরনের শাক রয়েছে। আই থিঙ্ক এটা হচ্ছে নোটে শাক টাইপের কিছু একটা রয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না। আর একটা পান রয়েছে, আর এই পায়েসটা রয়েছে এর সাথে কমপ্লিমেন্টারি। তো এই হলো আমাদের আজকে লাঞ্চ। একটা সুন্দর তন্দুরি, আর ওয়েবসাইটও বেশ ভালোই টেন্টিং লাগছে দেখতে। আর এটা তো সব থেকে বেশি, আর এই আমব্রেলাটা না আর একটু এসেন্স অ্যাড করছে এই বিচ ভাইবটা। সফট কেমন? ভালো। তন্দুরিটা বললাম ওটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। দুপুরের ভরপেট খাবার পর মন ভাত ঘুম চাইছে ঠিকই, তবে তেমনটা করলে চলবে না, কারণ এখন তোমাদের নিয়ে যাব দীঘার জগন্নাথ মন্দির দর্শনে। যদিও এখনো ওপেনিং হয়নি, উদ্বোধন হবে এই 30শে এপ্রিল, তবুও বাইরে থেকে তো একবার দর্শন করিয়ে আনি তোমাদের। চলো তাহলে, এখানে আর বেশি সময় নষ্ট করব না, কারণ আজকের ভিডিওর মেন অ্যাট্রাকশন কিন্তু আমাদের জগন্নাথ মন্দির। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব খুব একটা বেশি না, এইখানেই স্টেশন, আর একটুখানি এগোলেই তোমরা পেয়ে যাবে জগন্নাথ মন্দির। আমরা গিয়ে দেখলাম কাজ চলছে একদম পুরো দমে। তোমরা মন্দিরটা দেখতে থাকো, আর মন্দির সম্বন্ধে কিছু ইনফরমেশন আমি তোমাদের জানাতে থাকি। মন্দিরের উচ্চতা প্রায় 65 মিটার বা 213 ফুট। মন্দির নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়। মন্দিরটি তৈরি করেছেন পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা হিডকো। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে প্রায় 1000 জনেরও বেশি মানুষ এই নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত। প্রায় 20 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই মন্দির, যা একদমই দীঘা রেল স্টেশন সংলগ্ন। খুব সুন্দরভাবে তৈরি হয়ে উঠছে দীঘার জগন্নাথ মন্দির। এই সুন্দর জগন্নাথ মন্দিরটি হতে চলেছে দীঘা তথা পশ্চিমবাংলার গর্ব। তাই উদ্বোধনের পর আশা করব আপনারা সবাই আসবেন জগন্নাথ দেবকে দর্শন করতে। দীঘা এসে দীঘার জগন্নাথ মন্দির দেখা আমাদের কমপ্লিট। তবে যা বুঝলাম পুরো মন্দিরটা দেখে, যে দীঘায় একটা অনেকগুলোই অ্যাট্রাকশন রয়েছে, বাট এইটা দিস ইজ গোয়িং টু বি অ্যানাদার অ্যান্ড বোধহয় টপ মোস্ট টুরিস্ট অ্যাট্রাকশন হতে চলেছে মন্দিরটা। ভীষণ সুন্দর, অনেকটা জায়গা নিয়ে বানিয়েছে আর ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমরা এই মন্দিরের উল্টো দিকের ফুটপাথ দিয়ে হাঁটছি, আর ওদিকে তাকিয়েছে এই সাইডে কিছু ওরা মনে হয় একটু ওয়াটার বডি তৈরি করবে বা ফাউন্টেন কিছু একটা বানাবে, ফোয়ারা বানাবে বোধহয়। আর এই সাইডে একটা পুরো এইরকম একটা ভিউতে পুরো মন্দিরটা অসাধারণ দেখতে লাগছে। ভালো লাগলো যে দীঘার জায়গায়, মানে দীঘার বুকে, আমাদের পশ্চিমবাংলার বুকে এরকম একটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। ভীষণই সুন্দর লাগছে দেখতে। ড্রোন যদি থাকতাম তোমাদের ওপর থেকে পাখির চোখের ভিউতে দেখাতাম, বাট ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো যেখানে চারদিকে কনস্ট্রাকশন চলছে। মাটি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন জায়গায় যেখানে প্লান্টেশন চলছে, এখানে চারিদিকে গাছ পুঁতছে, খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছে চারিদিক দিয়ে। ওই সাইডে উল্টো দিকে একটা পার্ক করার মতন ভাবনা চিন্তা রয়েছে। আর কিছুদিনের মধ্যে, মানে 30 তারিখ, আর কিছুদিনের মধ্যে মানে 30শে এপ্রিল উদ্বোধন হতে চলেছে মন্দির। জোর কদমে কাজ চলছে, চারিদিকে সবাই নেমে পড়েছে, একদম হাতে হাত লাগিয়ে কাজ শুরু করে দিয়েছে। যে করে হোক 30 এপ্রিলের মধ্যে মানে কমপ্লিট করতে হবে, কারণ ইনঅগুরেশন 30 তারিখ। চলো, লেটস হোপ ফর দ্য বেস্ট। খুব ভালোভাবে যেন উদ্বোধনটা হয়, আর উদ্বোধনের পরে তো অবশ্যই একবার আসবো, কারণ তোমাদের নিয়ে ভেতরে তো যেতে পারলাম না, বাইরেটা দেখিয়ে দিলাম।
ভেতরে যাওয়ার জন্য 30শে এপ্রিল অবধি অপেক্ষা করতে হবে। আর 30শে এপ্রিলের পর অবশ্যই আরেকবার এসে তোমাদের পুরোটা একবার ঘুরে দেখাবো, কারণ আশা করি তখন তো অ্যাটলিস্ট ক্যামেরা ভেতরে অ্যালাউ করবে। হয়তো মন্দিরের ভেতরে করলো না, বাট বাইরেটা তো করবে। যাই হোক, চলো তাহলে দেখা যাক আমাদের নেক্সট ডেস্টিনেশনটা কি। মন্দির থেকে হোটেলে ফেরার পর থেকেই দেখছি ভীষণ বাজ পড়ছে আর মুষলধারে বৃষ্টি। সত্যি প্রকৃতি কতটা আনপ্রেডিক্টেবল। কিছুক্ষণ আগেই ছিল মারাত্মক গরম আর রোদ, আর এখন দেখো বাইরে যেন তাণ্ডব চলছে। সন্ধ্যে বাজে 7টা, এখন আমরা বেরোচ্ছি কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। পুরো দুপুর বিকেল ভালো মতন ঝড় বৃষ্টিটা হচ্ছে। এই রোডটার নাম কি? উদয়পুর রোড। উদয়পুর রোড মানে ওল্ড দীঘা টু উদয়পুর রোড। আচ্ছা, এইটা আমাদের হোটেলটা। খুব সুন্দর লোকেশন ওয়াইজ, আর এখানে সব কটা হোটেল যদি তোমরা দেখতে থাকো পরপর ভীষণ সুন্দর, ওয়েল ডেকোরেটেড। এটা হচ্ছে হোটেল জিসি ইন্টারন্যাশনাল। এখানে কালকেই আমাদের ফ্যামিলি মেম্বার এখানে এসেই থাকবে। দেখো এই সি রিসর্ট বলে যে এই হোটেলটা, এটাও কত সুন্দর, আর নেসটা তো খুব সুন্দর। এইদিকে যদি তোমাদের এসে এখানে হোটেল খুঁজতে, তো এই সাইডে এসে হোটেল খুঁজো। সন্ধ্যাবেলায় বেরিয়ে আমরা চলে গেলাম ঢেউসাগর পার্কে। আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 থেকে 10 মিনিটের হাঁটা পথ। 20 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে দেখলাম অনেক ট্যুরিস্ট এসেছেন, বেশ জমজমাট। টার্কিশ আইসক্রিমের এখানে দেখো কত ভিড়, চারধারে ছড়িয়ে আছে খাবার দোকান। এরকম ট্রেনও তোমরা চড়তে পারো। বাচ্চাদের জন্য রয়েছে গেমিং জোন। পুরো পার্কে রয়েছে বিভিন্ন আলোকসজ্জা। এইটা দেখো কি সুন্দর না? বেসিক্যালি দীঘাতে এসে যদি একটা বিকাল জমজমাট ভাবে কাটাতে চাও, চলে আসো ঢেউসাগর পার্কে। ওখান থেকে বেরিয়ে কিছুক্ষণ আমরা মার্কেটে ঘোরাঘুরি করলাম আর চা খেয়ে ফিরে আসলাম হোটেলে। ওকে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন পরের দিন আমাদের দীঘা ডে 2 নিয়ে। তো তার জন্য সাবস্ক্রাইবটা করে দিও, যাতে নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যেতে পারে। আর আজকে যারা প্রথমবার এসে আমার চ্যানেলে, যদি একটু ভালো লেগে থাকে কন্টেন্ট, আর আমাকে একটু ভালো লেগে থাকে যে তোমাদের মনে একটু জায়গা করে নিতে পারি, তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। ব্লগটা যদি মনে হয় হেল্পফুল তোমাদের কিছু, শেয়ার করে দিও সবার সাথে। ভালো থেকে সবাই, চলো বাই।